ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ একদল জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে মাইক্রোস্কোপ টেলিস্কোপ যন্ত্র দিয়ে তারা দেখেছে ৪৫ নামে ক্যামব্রিজ একটা গ্রহের সন্ধান তারা পাইছে। তারা ধারণা করেছে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে দোজকের কথা ঘোষণা করেছেন, এই ক্যামব্রিজ নামে এই গ্রহটা দোজকের সাথে তুলনা করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব করে দেখছেন এই দোজকে হিসাব করেছে। কোন বিজ্ঞানী বলেছেন এই গ্রহটি হীরা দ্বারা তৈরি, কোন বিজ্ঞানী বলেছেন এই গ্রহটি তৈরি করা হয়েছে উত্তাপ্ত লাভা দ্বারা। এবং এই যে তদন্ত করেছে, এই যে ভিজিট করেছে, পরিদর্শন করেছে, এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের এই দলের যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম হলো মাইকেল গিলন। কি নাম জোরে বলেন তো? মাইকেল গিলন। তিনি বলেছেন এই গ্রহের ভিতরে একটা নদীর সন্ধান পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পরীক্ষা করে পর্যবেক্ষণ করে দেখেছে এই গ্রহের ভিতরে এমন অগ্নিকাণ্ড এবং এমন তাপ এখানে আসে যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যে জাহান্নাম দোজকের কথা বলেছে এটা ওই দোজকের একটা সাদৃশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন হিসাব করে? কোরআনে কারীম তো কন্ট্রাডিকশন না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলছেন ইয়াসিনুল কুরআনিল হাকীম, বাই দি কোরআন ফুল অফ উইজডম। এটা বিজ্ঞানময় কোরআনের শপথ, এটা বিজ্ঞানময় কোরআনের শপথ। সূরা ইউনূসের ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এটা বিজ্ঞানময় কোরআনের আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন আছে নাকি? এটা বিজ্ঞানময় কোরআনের আয়াত। কোরআনের এখন বর্তমান নব আবিষ্কার দেখে আমাদের মাথা হেড হচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছি হয়তো বিজ্ঞান অনেক দূর আগাই গেছে, কিন্তু তা নাই। বিজ্ঞান কোরআন থেকে আগাতে পারে নাই। কোরআনকে বলা হয় ফাদার অফ সায়েন্স, কোরআনকে বলা হয় বিজ্ঞানের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলে অবাক হবে। আলোচনা সামনে আসতেছে বিজ্ঞান কি জিনিস, বিজ্ঞান কোথা থেকে আসলো, এটা আপনাকে আমাকে জানতে হবে। নামাজের ওয়াজ তো ইমাম সাহেব করে জুম্মার দিন, জিকিরের ওয়াজ তো করে, হজের ওয়াজ তো করে, আজকে তো কোরআনের ওয়াজ শুনে যান। দেখেন এই কোরআনটা আমরা কোথা থেকে পেলাম, কার দুয়ার বরকতে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আপনাকে আমাকে দিলেন? মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর পুনরায় যখন সংস্কার করলেন, সংস্কার করার পরে তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করলেন। আজকে আমাদের মুসলমানের দশা এমন ধরেছে, কেউ আছে মুনাজাত নিয়ে, কেউ আছে মিলাদ নিয়ে, কেউ আছে লম্বা টুপি, কেউ আছে জিকির নিয়ে, কে খাটো জামা গায়ে দেয়, কে লম্বা জামা গায়ে দেয়, এইসব নিয়ে মুসলমান আছে। আর এই কোরআনে কারীম থেকে ইহুদি নাসারারা চুরি করে করে বিভিন্ন নব আবিষ্কার তারা এই পৃথিবীতে করতেছে। আপনি শুনলে অবাক হবেন, একটা মানুষ যদি মারা যায়, 100 বছর মারা গেছে, এই মানুষের কবরের হাড় অথবা মাটি যদি কেমিক্যাল টেস্ট করা হয়, তাহলে ডাক্তাররা কেমিক্যাল টেস্টে বলে দিবে এই লোকটা কতদিন পৃথিবীতে বেঁচে ছিল। কিন্তু এটা দেখে আমাদের মাথা অবাক হয়ে যায় যে আসলে বিজ্ঞান আনিছে। তা নয়, এটা আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বিশ্ব নবীকে জানাই দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আছে ঘটনা যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই যে কঙ্কাল দেখে অনুমান করা যায়, কেমিক্যাল টেস্ট করা যায় ডাইনোসরের বয়স কত ছিল, সসিলের বয়স কত ছিল। জোরে বলুন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল বন্ধু কাবা ঘর পুনরায় সংস্কার করার পরে তার সন্তান জুগাড়ে আমরা বলি সহযোগী হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে কাবাগার যখন একেবারে শেষ হয়ে গেল, 2 হাত তুলে রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করলেন। কি করলেন? আজকে একদল বেরোইছে মোনাজাত করা যাবে না, কিন্তু বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? বিশ্ব নবী বলেছেন 2 সময় দোয়া কবুল হয়, দুবুরুস সালাতুল মাকতুবা ওয়া যুলাফিল লাইলিল আখিরি। তাহাজ্জুদের নামাজের পরে যদি বান্দা দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন, আর ফরজ নামাজের পরে যদি বান্দা দোয়া করে ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 সময় দোয়া কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি এই কাবা ঘরকে সংস্কার করলাম, আমার সন্তান ইসমাইলকে সঙ্গে নিয়ে, ইসমাইল আমাকে সহযোগিতা করেছে,
এই কাবা ঘরকে তুমি কবুল করে নাও, আমাদের কষ্ট পরিশ্রমকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। ওয়াইযা ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। রব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান যে তোমরা কাবা ঘর তৈরি করলে, এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কত মানুষ যেন এই কাবা ঘর দাবি না করতে পারে এই কাবা ঘর আমার ঘর। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কাবা ঘর তোমার এবং তোমার সন্তান ইসমাইলের নামে দলিল করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ দাবি করতে পারবে না এই কাবা ঘরের। আল্লাহ বলছেন, ইব্রাহিম এবং তোমার সন্তান ইসমাইল, তোমাদের দুইজনের নামে এই কাবা ঘর আমি আল্লাহ দলিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল হাত নামাইতে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা হাত নামাইস না, আর একখানা দোয়া আছে। কি দোয়া? কোরআনে কারীমের মধ্যে আছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি মুসলমানদের জাতির পিতা আপনার দরবারে একখানা দোয়া করি, আমারই বংশের ভিতর থেকে এমন একটা জাতি তুমি পৃথিবীর ভিতরে সৃষ্টি করে দাও যারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত হবে, যাদেরকে সৃষ্টি করা হবে মানুষের উপকার করার জন্য। এই দোয়া যখন করলেন, রব্বুল আলামিন বললেন, জাতির পিতা ইব্রাহিম, ও আমার খলিল, তোমার এই দোয়াখানা আমি কবুল করে নিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমার দোয়ার বরকতে তোমার বংশের মধ্যে মুসলমান নামে একটা জাতির গোড়া পর্তন করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল হাত নামাইতে যাই, বাবা ইব্রাহিম বলে, ইসমাইল হাত নামাস না, আর একখানা দোয়া রব্বুল আলামিনের কাছে করা লাগবে। সে দোয়াটাও কোরআনে কারীমের ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাফসিরে বাইজাবি খুলে দেখবেন, তাফসিরে মারুফুল কোরআন খুলে দেখবেন, তাফসিরে জালালাইন খুলে দেখবেন, তাফসির ইবনে আব্বাস খুলে দেখবেন, তাফসির ইবনে কাসির খুলে দেখবেন, তাফসিরে রাজি খুলে দেখবেন। এই তাফসির খুলে খুলে আমি 10 খান তাফসির মিলেছি। হাকিম শব্দের অর্থ করেছে সমস্ত তাফসির কারণ। হাকিম মানে হলো তত্ত্বজ্ঞানী, হাকিম মানে হলো মহাজ্ঞানী, হাকিম মানে হলো বিজ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার দোয়ার কারণে আমারই বংশের মধ্যে মুসলমান নামে একটা জাতির গোড়াপত্তন যখন তুমি করে দিলে, এই মুসলমানদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য এমন একজন নবীর বরাদ্দ দিয়ে দেন যে নবীর কাছে কোনো দুনিয়ার বিজ্ঞানী এসে ঠাঁই পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছে, এমন একজন নবীর বরাদ্দ দিয়ে দেন যে নবীর কাছে দুনিয়ার কোনো বিজ্ঞানী এসে ঠাঁই পাবে না। আল্লাহ বললেন, রব্বুল আলামিন, তোমার দোয়া কবুল করে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীর বরাদ্দ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমেরিকা এবং লন্ডনের বিজ্ঞানীরা ডিমের পরীক্ষা করতেছে। জোরে বলেন কিসের পরীক্ষা করতেছে? ডিমের পরীক্ষা করতেছে। একজন সাহাবী 14 বছর বিবাহ করেছে, রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, 14 বছর বিবাহ করেছি, স্ত্রীকে নিয়ে ঘর সংসার করেছি, আমার সন্তান হয় নাই, আপনি কোনো তদবির দিবেন নাকি? আখির জামানার পয়গম্বর 1 মিনিট নীরবতা পালন করে বললেন, ও আমার সাহাবী, তুমি বাড়িতে যাও, তোমার স্ত্রীকে নিয়মিত তুমি ডিম খাওয়াইবে, আল্লাহ পাক তোমার সন্তান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিম খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আমেরিকা এবং লন্ডন, ফ্রান্সের বিজ্ঞানীরা আজকে ডিমের পরীক্ষা করতেছে। আজকে আর বিজ্ঞান ঘরে ব্যাং নেই, কোরআনকে বলা হয় ফাদার অফ সায়েন্স। ডিমের পরীক্ষা করতেছে যে বিশ্বনবী কেন ডিমের কথা বললেন। এই সাহাবী ডিম খাইতে খাইতে
3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো ঔষধ পাল্টাই দিবেন নাকি? খাইতে খাইতে 3 মাস ডিম খাইলাম, আমার স্ত্রীর কোনো পেটে কোনো বাচ্চা আসে না, আপনি অন্য কোনো তদবির দিবেন নাকি? দুনিয়ার ডাক্তারদের নিজাম হলো প্রথমে দেবে প্যারাসিটামল, যদি ভালো কাজ না হয় ফার্স্ট প্লাস দেবে, এইচ প্লাস দেবে, একশন দেবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ডাক্তারের ব্যবসাও চলবে। বলেন, তাই চিন্তা করেছে যে হুজুর আপনি তো একটা তদবির দিয়েছেন, তা কাজ হয়নি, তা আমার ওষুধকে পাল্টাই দিবেন নাকি? আচ্ছা, আমাদের ডাক্তার এরকম করে না, নিচের থেকে ওঠে, প্রথম 30 শক্তি, তারপর 200, 1000, 1 লাখ। তাই বলতেছে হুজুর আপনি কি কোনো তদবির, অন্য কোনো তদবির দিবেন নাকি? দেখবেন বিশ্ব নবীকে আপনি নেতা হিসেবে এই জন্য মানবেন, আখির জামানার পয়গম্বর ওই সাহাবীর কথা শুনে মিসমিস করে হাসতে লাগলেন, আর চিন্তা করলেন আমি এমন একজন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী, আমার ঔষধ কোনোদিন পাল্টানো লাগে না, আমি যদি কোনো মানুষের ঔষধ একরকম দিই ওই ঔষধ তার কিয়ামত পর্যন্ত খাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী, আমি দুনিয়ার এমন কোনো মানুষ নই, এমন কোনো নেতা নই যে নেতা দুনিয়ায় সকালবেলায় একরকম কথা বলে, জেনাজা রাত্রিবেলায় একরকম কথা বলে, দুপুর বেলায় একরকম কথা বলে। আমি বিশ্ব নবী, আমার ঔষধ কোনোদিন পাল্টানো লাগে না, তোমার ডিম খাওয়া লাগবে, আল্লাহ তোমার বাচ্চা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাইতে খাইতে বাড়িতে চলে গেছে, ডিম খাইতে খাইতে 9 মাস অতিক্রম যখন হয়ে গেছে, ওই সাহাবীর স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইতে খাইতে আমার স্ত্রীর 9 মাস ডিম খাওয়াইছি, আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকে কি অবস্থা, ডিমের পরীক্ষা আসতেছে, ডিমের পরীক্ষা করতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই বংশের ভিতরে একটা মুসলমান নামে জাতি যখন তুমি গোলাবর্তন করে দিলে, এই মুসলমানদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য এমন একজন নবীর বরাদ্দ দিয়ে দেন যে নবীর কাছে দুনিয়ার কোনো বিজ্ঞানী এসে ঠাঁই পাবে না, এবং এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য এমন একখানা কিতাবের বরাদ্দ দিয়ে দেন যে কিতাবখানা পড়লে মানুষ আর শিরকিয়াতের জীবনযাপন করবে না, কুফরিয়াতের জীবনযাপন করবে না। আমার রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে স্টাডি করো, কোরআন নিয়ে পড়াশোনা করো। দেশের ভিতরে ধান গবেষণার কেন্দ্র আছে, পাট গবেষণার কেন্দ্র আছে, বীজ গবেষণার কেন্দ্র আছে, ইনস্টিটিউট আছে। কোরআনের কোনো ইনস্টিটিউট আছে নাকি আমাদের দেশের ভিতরে? আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমার কোরআন নিয়ে তোমরা স্টাডি করো, কোরআন নিয়ে পড়াশোনা করো। আর কোরআন নিয়ে যে ব্যক্তি চিন্তা ভাবনা করবে, পড়াশোনা করবে, আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন আল্লাহ এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য এমন একখানা কিতাবের বরাদ্দ দিয়ে দেন যে কিতাবখানা পড়লে মানুষ আর শিরকিয়াতের জীবনযাপন করবে না, কুফরিয়াতের জীবনযাপন করবে না, আল্লাহ তাআলা নবীর ওয়ারিস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ডক্টর মরিস বুকাইলির কথা আপনারা শুনছেন। ডক্টর মরিস বুকাইলি, তার বই আমি পড়েছি, তিনি বলেছেন, আমি কোরআন পড়ে বড় বিস্মিত হয়েছি এই কারণে বর্তমান জামানায় কোরআনের বিজ্ঞানের নব নব আবিষ্কারগুলো কোরআনের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত যে কারণে আমি ডক্টর মরিস বুকাইলি বিস্মিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন এই কোরআনের ভিতরে এখন নব নব বিজ্ঞানের আবিষ্কার, এটা কোরআনের সঙ্গে হুবহু মিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন না কি হিসাব করে? আমরা সারা জীবন শুনেছি যে সূর্য স্থির থাকে না, কি বলেন, কি থাকে? সূর্য স্থির থাকে, তার পাশে গ্রহগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে। কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে জানিয়ে দিয়েছেন, এই বিজ্ঞানীরা তোমরা আমার কোরআন খুলে দেখো, সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি
ফালাকি ইয়াসবাহুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে আমার রব্বুল আলামিন বলেন সূর্য চন্দ্রকে ধরতে পারে না, চন্দ্র সূর্যকে ধরতে পারে না, রাত দিনকে অতিক্রম করতে পারে না। তার মানে সূর্য তার নিজ কক্ষপথে থেকে থেকে ঘুরে, চন্দ্রও তার নিজ কক্ষপথে থেকে আবর্তন করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন ইব্রাহিম দোয়া করেছে এমন একখানা কিতাব দেন যে কিতাব পড়লে মানুষের শিরকিয়াতে জীবনযাপন করবে না। একজন বিজ্ঞানী নাম হলো লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম হলো মুরপল। তিনি পানি বিজ্ঞানী ছিলেন। কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া তিনি শুরু করে দিলেন। এই কোরআনের ভিতরে ভুল ধরার জন্য তাম পৃথিবীর ভিতরে মানুষ শুধু কোরআন কোরআন করে, তাই এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা এই জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী মুরপল কোরআন পড়া শুরু করে দিলেন। এই কোরআন পড়তে পড়তে সূরা তুর পাইলেন। জোরে বলেন কি পাইলেন? সূরা তুর পাইলেন। ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরা তুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের কসম খাইছেন। শেষে যে 6 নম্বরে কসম খাইছেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের পানি ফুটানো। সুবহানাল্লাহ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী তার মাথা ঘোলা শুরু হয়ে গেছে। কত আইন গ্রন্থ পড়েছি, কত বিধান গ্রন্থ পড়েছি, কত ধর্ম গ্রন্থ পড়ে পড়ে তন্ন তন্ন করে হাফেজ হয়ে বসে আছি, কিন্তু কোথাও পাই নাই ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের পানি ফোটানো। এমন কথা তো কোথাও পাই নাই। এই সমুদ্রের পানি ডিস্টিল ওয়াটার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এই সমুদ্রের পানি আপনি কাপড় কাচার হিসেবে ব্যবহার করতে পারেন। এই সমুদ্রের পানি আপনি রান্না করার কাজে ব্যবহার করতে পারেন। এই সমুদ্রের পানি যদি আপনি খান আপনার পেট খারাপ করবে না। আল্লাহ বলেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের পানি ফোটানো। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী মাথা ঘোলা শুরু হয়ে গেল যে কেন আল্লাহ তাআলা বললেন সমুদ্রের পানি ফোটানো। এই সমুদ্রের তলদেশে কোনো আগুনের ব্যবস্থা আল্লাহ করে রাখছে নাকি? এই জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী 100 জন বিজ্ঞানীদেরকে নিয়ে সমুদ্রের ভিতরে আস্তানা গাড়লেন এবং পাইপ নিচের দিকে ঢোকানো শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কোরআন যখন বিজ্ঞানীদের হাতে যায়, আমরা তো দাড়ি টুপি মিলাদ কে মুনাজাত এই নিয়ে আসি পড়ি, আর তো কোনো জায়গা নেই। আর কোরআন থেকে বিজ্ঞানীরা চুরি করে নিয়ে নবনব আবিষ্কার করতেছে। এই কোরআন থেকে টেপ রেকর্ডার আগে আবিষ্কার হয়েছে, এই কোরআন থেকে প্লেন আবিষ্কার হয়েছে। আমাদের তো এই চিন্তা করার সময় নেই আমাদের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী 100 জন বিজ্ঞানীদেরকে নিয়ে সমুদ্রের ভিতরে আস্তানা গাড়লেন। সমুদ্রের তলদেশে পাইপ ঢুকানো শুরু করে দিলেন। ভাইরা আমার, পাইপ ঢুকাতে ঢুকাতে যাইতে যাইতে যখন 32,000 ফিট নিচে গেছে, তারপরে যে পাইপগুলা দেওয়া হয় সমস্ত পাইপগুলা মোমের মতো গলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ওখান থেকে 71 জন মানুষ মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বুল আলামিন এমন একখানা কিতাব আপনি দিয়ে দেন, বিশ্ব নবীর উপরে যে কিতাবখানা পড়লে মানুষ শিরকিয়াতের জীবন যাপন করবে না, কুফরিয়াতের জীবন যাপন করবে না। এই অবস্থায় দেখে 71 জন পানি বিজ্ঞানী তারা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী চিন্তা করলেন দেখা যাক কোরআনে কারিমের ভিতরে আর তুর শব্দ আছে কিনা, নাকি বলে আর কোথাও তুর শব্দ আছে কিনা একটু দেখা লাগে। কোরআন পড়া শুরু করে দিলেন, কোরআন পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে সূরা মুমিনুনের মধ্যে 20 নম্বর আয়াত পাইলেন। জোরে বলেন কি পাইলেন? 20 নম্বর আয়াত পাইলেন। আল্লাহ বলছেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাতাম বুতুবিদ্দুহুনি ওয়াসিবগিল লিল আকিলিন। এই আয়াত পাইলেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা
তামবুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল্লিন আকিলিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশরের সিনাই পর্বতের পাশে মাটির ফ্যাক্টরি থেকে একটা গাছ আমি আল্লাহ তাআলা মাটির ফ্যাক্টরি থেকে তৈরি করি। এই গাছটা যখন বড় হয়, এই গাছের ছাল যদি কেউ উঠাইয়া, এই গাছের ফল যদি কেউ, এই গাছের পাতা যদি কেউ শুকায়া রোদে দিয়া শুকায়া গুঁড়া করে যদি পিঠা বানায়া খায়, আমার আল্লাহ বলছেন ওই মানুষটা 14 থেকে 16 থেকে 18 বছরের একটা নাদুস নুদুস একটা মানুষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল্লিন আকিলিন। এমন হবে এই গাছের ছাল যদি গোলা করে খাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তামাম শরীরের ভিতরে খুজলি পাঁচড়া কোনো ঘা থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী চিন্তা করলেন, কোরআনের তো মাঝপথে চলে গেলাম, শেষের দিকে একটু যাওয়া লাগবে। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলার কোন জায়গায় তুর শব্দ ব্যবহার করেছেন কিনা পড়তে পড়তে চলে গেলেন আমাদের জানা সূরা 30 পারার মধ্যে। তুর শব্দ খুঁজতে খুঁজতে 3 শব্দ পাইলেন। জোরে বলেন কি পাইলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলে রুকুতে যায়। আমরা কি করি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। তারপর জবাবে কসম আসতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। বিজ্ঞানের হাতে যখন কোরআন যায়, খেয়াল করেছেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী, ওয়াত্তিন মানে হলো ডুমুর ফল, জাইতুন মানে হলো জলপাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পানি বিজ্ঞানী তার মাথা গলা শুরু হয়ে গেল যে আল্লাহ দুনিয়ায় কত ভালো ভালো ফল আছে, কোন ফলের কথা আল্লাহ বললেন না কেন? আল্লাহ ডুমুর ফলের কথা বললেন, কলার কথা বলতে পারতেন। আম আছে, অন্তত এই বাংলাদেশে 12 প্রকারের আম গাছ আছে। কত প্রকারের আম আছে, কত আঙ্গুর আছে, আপেল আছে, নেশপাতি আছে, কত ফল আছে, কিন্তু আল্লাহ কোনো ফলের কথা বললেন না। বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। তিন মানে হলো ডুমুর ফল, জাইতুন মানে হলো জলপাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানকারে আজকে ডুমুর ঢুকে গেছে, বিজ্ঞানকারে আজকে ডুমুর ঢুকে গেছে। আজকে আর বিজ্ঞানকারে ব্যাং নাই। ওয়াত্তিন মানে ডুমুর ফল। হিসাব করে দেখছেন বর্তমান বাংলাদেশে এমন কোনো ফল নাই যে ফলের ভিতরে সার ব্যবহার করা হয় না। কিন্তু যে ডুমুর ফলের কথা আল্লাহ বলছেন, এই ডুমুর ফলে কোনোদিন সার দেওয়া লাগে না। লাগে নাকি? কেউ চাষ করে নাকি? কেন আল্লাহ বললেন ওয়াত্তিন মানে ডুমুর ফল, জাইতুন মানে জলপাই? আল্লাহ কেন বললেন? বিজ্ঞানকারে ডুমুর ফল ঢুকে গেছে, বিজ্ঞানকারে কিন্তু আজকে জলপাই ঢুকে গেছে, ঠিক কিনা? শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার আদালতে কয়েক বছর পূর্বে একটা মামলা দায়ের হয়েছিল। একজন মহিলা তার স্বামী 22 মাস মারা যাওয়ার পরে একটা সন্তান জন্ম দিয়েছে। এলাকার মানুষ বলেছে এই সন্তানটি হলো জারজ সন্তান, কিন্তু ওই মহিলা বলেছে না, এই সন্তান জারজ সন্তান না। 22 মাস পূর্বে যে আমার স্বামী মারা গেছে ওই স্বামীর সন্তান। কিন্তু আমরা জানা গদ যে 10 মাস 10 দিন মায়ের পেটে সন্তান থাকে। একটা প্রশ্নের জবাব এখন আপনারা পাবেন, সন্তান মায়ের পেটে কতদিন থাকে? এলাকার লোকজন বলতেছে এটা জারজ সন্তান, তুমি খারাপ কাজ করেছো। আর ওই মহিলা বলতেছে না, আমি খারাপ কাজ করি নাই। 22 মাস পূর্বে যে আমার স্বামী মারা গেছে ওই স্বামীটা হলো আমার আসল স্বামী, আমি খারাপ কাজ করি নাই। মামলাটা কোর্টে চলে গেছে, বিচারে চলে গেছে। বিচারকের সামনে মহিলা যেই বললেন, স্যার আমি কোনো খারাপ কাজ করি নাই, 22 মাস পূর্বে যে আমার স্বামী মারা গেছে ওই স্বামীর সন্তান এটা। এলাকার লোকজন পাবলিক উকিল যেই বলতেছে, না না স্যার, 22 মাস একটা মানুষ মায়ের পেটে থাকতে পারে না, এটা জারজ সন্তান, এটা খারাপ কাজ করেছে, আপনি একটা ফায়সালা দিয়ে দেন। ব্যারিস্টারদের ডাকলেন, আমেরিকা এবং লন্ডনের আইনজীবীদের ডেকে একটা ফুল বেঞ্চ তৈরি করলেন। আমেরিকা এবং লন্ডন এবং আমেরিকার আইনজীবীদেরকে নিয়ে একটা ফুল বেঞ্চ তৈরি করে বলে দাও হলো, তোমরা এই মহিলার সম্পর্কে একটা ফায়সালা দিয়ে দাও। ফায়সালা দেওয়া লাগবে না? শুনলে অবাক হয়ে যাবেন। মুসলমান আজকে কোথায় আছে? 248টা দেশ নিয়ে জাতিসংঘ। এই জাতিসংঘের
এই পৃথিবীর ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টানদের নজরে জাতিসংঘ বড় সম্মানিত জায়গা তো নাকি, কিন্তু মুসলমানদের কাছে পৃথিবীর ভিতরে সব থেকে সম্মানিত জায়গা হলো মসজিদ। এই জাতিসংঘে 248টি দেশ নিয়ে জাতিসংঘ গঠিত। জাতিসংঘের সদস্যরা, জাতিসংঘের মহাসচিব চিন্তা করলেন এই জাতিসংঘের একটা গেট আছে, এই গেটের ভিতরে কিছু কথা লেখা লাগবে, এই গেটের ভিতরে কিছু বাক্য লেখা লাগবে, যে বাক্যটাই শুধু মুসলমানের কথা হবে না, শুধু খ্রিস্টানের কথা হবে না, শুধু ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কথা হবে না। এই পৃথিবীতে 173টি ধর্ম আছে, প্রত্যেকটা মানুষের কথা এই গেটের ভিতরে লিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে লাগলেন, দায়িত্ব দিয়ে দিলেন একটা কমিটি গঠন করে যে এই জাতিসংঘের গেটে একটা বাক্য লিখতে হবে, যে কথাটা তাম পৃথিবীর মানুষের কথা আসবে, মুসলমানের কথা আসবে না, খ্রিস্টানের কথা আসবে না, ইহুদি নাসারাদের কথা আসবে না, এরকম কিছু বাক্য তোমরা তৈরি করো অথবা কোনো কিতাব থেকে নাও। আচ্ছা বলেন তো, মুসলমান কি প্রথমে কোরআনে হাত দেয় নাকি ইহুদি নাসারা হাত দেয় নাকি? কোরআনে কি হাত দেয় নাকি? মুসলমান বাদে ইহুদি নাসারা খ্রিস্টান তারা তাদের ধর্ম আগে দেখবে। জাতিসংঘের মহাসচিব নির্দেশ করলেন, সদস্য বৃন্দরা নির্দেশ করলেন, শব্দ বিজ্ঞানীকে ডাকা হোক, অক্ষর বিজ্ঞানীকে ডাকা হোক, যে কথাগুলো লেখা হবে এই কথাগুলো ওজন করা লাগবে। শব্দ বিজ্ঞানীদের ডাকা হলো, শব্দগুলো ওজন করা হবে। অক্ষর বিজ্ঞানীকে ডাকা হলো, অক্ষরগুলো ওজন করা হবে। বাক্যটি মোট ওজন করা হবে একভাবে, শব্দগুলো ওজন করা হবে একভাবে, অক্ষরগুলো ওজন করা হবে একভাবে, সবগুলো ওজন একই রকম হইতে হবে, এমন কিছু কথা এই গেটের ভিতরে লেখা লাগবে। সবার মাথা গোল হওয়া শুরু হয়ে গেল, কোথায় পাবে? এই লন্ডন এবং আমেরিকার আইনজীবীরা, বড় শিক্ষিত সুধী সমাজ, সুশীল সমাজের মানুষরা তাদের আইন গ্রন্থ পড়া শুরু করে দিল, তাদের বিধান গ্রন্থ পড়া শুরু করে দিল। শুরু আর শেষ বারবার শেষ করে, বারবার শুরু করে আর শেষ করে। কোথাও কিন্তু জাতিসংঘের গেটে লিখতে হবে এমন কোনো কথার সন্ধান পাইল না। চিন্তা করতে লাগলেন, মহাসচিব সময় দিয়েছিলেন 7 দিন। 7 দিনের ভিতরে জাতিসংঘের গেটে যে বাক্যটা লিখতে হবে এটা তোমরা ম্যানেজ করবা, কিন্তু 7 দিনের ভিতরে কোনো আইনজীবী, কোনো মানুষ কিন্তু এমন কোনো একটা বাক্য ব্যবস্থা করতে পারলেন না যেটা জাতিসংঘের গেটে লেখা হোক, এমন কিছু পাইলেন না। সকল আইনজীবীরা, সুধী সমাজ বসে বসে চিন্তা করলেন, আসলে আমরা পৃথিবীতে যে 173টি ধর্ম আছে, সকল ধর্ম আমরা অডিট করেছি, সকল আইন গ্রন্থ আমরা তন্ন তন্ন করে দেখেছি, সকল বিধান গ্রন্থ আমরা তন্ন তন্ন করে দেখেছি। এখন দেখা যাক মুসলমানদের কোরআনে কারিমের ভিতরে কোনো আয়াত পাওয়া যায় কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়া শুরু হয়ে গেল। দেখছেন, সব করে দেখছেন, আমাদের বাড়ি তো আছে কোরআন, নাকি বলেন? যে কোরআন তো আমাদের বাড়ি আছে। এই কোরআনের বিরুদ্ধে আজকে তাম পৃথিবীতে ষড়যন্ত্র চলতেছে। এই জন্য আজকে মুসলমান ভালো থাকার কথা নয়, ভালো থাকার কথা। মুসলমানের এমন ভাইরাস, এমন ক্যান্সার হয়েছে যে মুসলমানের সে জায়গায় ওষুধ বা মলম ব্যবহার করার মতো নেই। মনে যদি পছন্দ ধরে, মনে যদি পছন্দ ধরে, গন্ধ কি পাওয়া যায়, চোখে তারে যাই না দেখা, চোখে তারে যাই না দেখা, মলম দিবি কোন জায়গায়, মলম দিবি কোন জায়গায়। মুসলমানদের হৃদয়ে এমন ব্যথা ক্ষত শুরু হয়ে গেছে, মলম দেওয়ার ব্যবস্থা নেই। এ কথাটা আজকে বলাও যাবে না। যত দোষ নন্দ দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা কইলেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ। নামটি হবে আমার মৌলবাদ, নামটি হবে আমার মৌলবাদ। ঠিক কিনা? রঙিন এই পৃথিবী, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের জৈবন মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত চোখের পানি রে মন। আজকে মুসলমানদের হৃদয় ভেঙে খানখান হয়ে গেছে।
মনে রাখবেন তাম পৃথিবীর ভিতরে আজকে লক্ষ কোটি কোটি মুসলমান, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ নববীতে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন এবং বলে গেছে আজকে তাম পৃথিবীতে 1 লক্ষ আপনার সাহাবী আছে, কিন্তু আপনার এই সাহাবী সহ আপনি মায়ের খান না। কিন্তু এমন এক জামানা আসবে তাম পৃথিবীর ভিতরে আপনার লক্ষ কোটি কোটি উম্মতি মুহাম্মাদি থাকবে, তারপরেও আপনার এই উম্মতিরা মায়ের খাইবে। শুধু তাই নয়, আমেরিকা এবং ব্রিটেন নেটো বাহিনী গঠন করে এই মুসলমানদের উপরে বম্বিং শুরু করবে। জোরে বলি ঠিক কিনা? শুরু হচ্ছে কিনা? সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান সবাই একমত হয়েছেন মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। জোরে বলুন ঠিক কিনা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই জামানায় পৃথিবীতে 1 লক্ষ মুসলমান সাহাবী আপনার আছে, মুসলমানরা মার খায় না। আমার আল্লাহ বলেছেন, নবী এই কোরআনকে আমি আপনার উপর নাজিল করেছি, আপনি শুধু মায়ের খাইতে থাকবেন, মুসলমানরা মায়ের খাইবে, এই জন্য কি কোরআন নাজিল করেছি। আমার আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন এই জন্য আপনার উপরে নাজিল করি নাই, আপনার ভাগ্যকে ভাগ্যহাত করে দিবে, আপনি মায়ের খাইবেন, আপনার উম্মতি মুহাম্মাদি মায়ের খাইবে, এই জন্য কোরআন আমি নাজিল করি নাই। কোরআন আপনার উপরে এই জন্য নাজিল করেছি, আপনার ভাগ্যকে প্রসন্ন করে দিবে। শুধু তাই নয়, এই কোরআনের রাজ কায়েম আপনি তাম পৃথিবীতে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মিলাদ পড়ি গরম গরম জিলাপি খাবেন, এই জন্য নাজিল করেছিলেন। এই কোরআন নাজিল করেছে, আপনার আব্বা মারা যাচ্ছে, পাশে বসে সূরা ইয়াসিন পড়ে আপনি কানে ফুঁক দেবেন, এই জন্য কোরআন নাজিল করেছে নাকি? এই কোরআনকে এই জন্য নাজিল করেছেন, নতুন ঘর তৈরি করেছেন, নতুন ঘর আপনি তৈরি করেছেন। এই কোরআনকে আপনি ওখানে ইমাম সাহেবকে ডেকে 1 খতম কোরআন পড়াই নেবেন, মানুষ মারা গেছে কবরখানায় যেয়ে আপনি কোরআন পড়বেন, এই জন্য তো কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ বলছেন, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই, কোরআন থেকে তোমরা শুনে যাও। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। This is a plan statement for mankind and guidance and instruction to those who are all muttaqin. এই কোরআন আমি নাজিল করেছি মানুষের একটা বিধিমালা। হাজা বায়ানুল লিন্নাস, এটা মানুষের একটা বিধিমালা। কি এটা? কি এটা? মানুষের একটা বিধিমালা। মানুষের চলা, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি আপনি কিভাবে চালাবেন, এই জন্য এই কোরআনে কারীম নাজিল করেছি। হাজা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য একটা সংবিধান। ওয়া হুদান, গাইডেন্স মানে হলো সংবিধান, এই গাইডেন্স এটা হলো সংবিধান। ওয়া মাউইজা, এটা হলো উপদেশ, ইনস্ট্রাকশন এটা হলো একটা শিক্ষা, এটা উপদেশ। আল্লাহ অন্য আয়াতে সূরা বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে জানাই দিলেন, এই কোরআনটা আমি মানুষের জন্য সংবিধান করেছি। এ গাইডেন্স ফর ম্যানকাইন্ড, এটা মানুষের জন্য সংবিধান, এটা গরুর জন্য সংবিধান না, এটা ছাগলের জন্য সংবিধান না, এটা পৃথিবীর কোনো মানুষের কোনো অন্য কোনো প্রাণীর জন্য সংবিধান না। এ সংবিধান আমি মানুষের জন্য নাজিল করেছি। হুদাল লিন্নাস, এ গাইডেন্স ফর ম্যানকাইন্ড, এটা হলো তাম পৃথিবীর মানুষের জন্য সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন এই কোরআন কারীম কি জন্য আল্লাহ নাজিল করলে? শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, এই কোরআন মিলাদ পড়ার জন্য নাজিল করিনি, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, এই কোরআন আমি নাজিল করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি নাজিল করেছি সমাজের ভিতরে ঈমান বিধ্বংসী যত রোগ আছে, কি আছে জোরে বলেন, ঈমান বিধ্বংসী যত রোগ আছে, চুরি, দাড়ি, খুন খারাপি, জিনা, ব্যভিচারী, সিটারি, বাটপাড়ি, যত সমাজকে ধ্বংস করে, ঈমানকে ধ্বংস করে, এমন রোগের হায়ার অ্যান্টিবায়োটিক হিসেবে কোরআন আমি নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা হায়ার
আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের শেফা স্বরূপ। মুমিনদের যে রোগ আছে, রোগের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যখন রোগ হয়, আপনার কঠিন রোগ হয়, যদি হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ না খান, কিন্তু রোগ জীবাণু, ওই জার্ম কিন্তু আপনার শরীরের ভিতরে থেকে যাবে। নাকি বলে প্রচন্ড জ্বর হয়েছে, এখন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আপনার ডাক্তার না দেয়, আর ডাক্তার যদি সফিউল্লাহ হয়, ডাক্তার যদি ভালো না বোঝে, ডোজ যদি পুরাই না দিতে পারে, 6 দিন খাইতে হবে, 5 দিন খাইতে হবে, 3 দিন খাবেন হায়ার অ্যান্টিবায়োটিক। কিন্তু আপনার শরীরের ভিতরে যে রোগ জীবাণু আছে, জার্ম আছে, এই জার্মটা একেবারে মৃত্যুর শেষ পর্যায়ে চলে যায়, মৃত্যু অবস্থায় থাকে। শেষে আর 2 ডোজ যদি খাতেন, ওই জার্মটা ধ্বংস হয়ে যেত। কিন্তু আপনি তা খেলেন না, এক সবিউল্লাহ ডাক্তারের ওষুধ খাইছেন, যে ডাক্তারের এতটুকু বোধগম্য নেই, ডোজ পুরানোর এই বিবেক শক্তি নেই, বিধায় সেই জার্ম আবার কিন্তু রোগ জীবাণু বেরিয়ে ওঠে, ওটা আপনি আবার জ্বরে আক্রান্ত হয়ে যাবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা আমি সমাজকে ধ্বংস করে এই সমাজের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে আমি এই কোরআন নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব করে দেখছেন এই কোরআন। আজকে কিন্তু বিজ্ঞানকারে ব্যাং নাই, বিজ্ঞানকারে কিন্তু ডুমুর ফল ঢুকে গেছে। ওয়াতিন ওয়া জাইতুন, জাইতুন মানে জলপাই, বিজ্ঞানকারে ডুমুর ফল ঢুকে গেছে, জাইতুন মানে জলপাই ঢুকে গেছে। শুনলে অবাক হয়ে যাবেন, এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনে কারিম যারা পড়ে কিন্তু তারা কিন্তু আর শিরকিয়াতের জীবনযাপন করবে না। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করে গেছে, এই জন্য যারা কোরআনের কাছে এসেছে তারাই মুসলমান হয়ে গেছে। নাকি বলেন? বিবিসি লন্ডনের সংবাদ আপনারা শোনেন কিনা? বিবিসি লন্ডন, বিবিসি লন্ডন মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এই বিবিসি থেকে প্রতিদিন কমপক্ষে 40টি ভাষায় সংবাদ পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশন করা হয়। 40টি ভাষায় সংবাদ পরিবেশন করা হয়। এই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের ডেপুটি ডাইরেক্টর নাম হলো মিস্টার জন এ ক্লার্ক, এবং মিস্টার জন এ ক্লার্কের একটা সন্তান মিস্টার জোনাথন। এই মিস্টার জোনাথন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই মিস্টার জোনাথন পড়াশোনা করে ইংরেজি বিভাগে। কিন্তু মনে রাখবেন, এই মুসলমান, এই মানুষ তৈরি করার এই কারখানা, নাকি বলেন, নৈতিক শিক্ষা না থাকার কারণে ওই সিনামের মেয়েটি, সে কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে তার আপন পুলিশ ইন্সপেক্টর মা বাবাকে হত্যা করেছে, শুধু নৈতিক শিক্ষা না থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। কোরআনে কারীমের এই যে বিজ্ঞান ভিত্তিক তাত্ত্বিক আলোচনা, এরকম করতে গেলে এখনো 4-5 লাখ রাইট লাগবে। এখনো অনেক কোরআনের, আমি কোরআন বাদে কোনো কথা বলেছি, এখনো হাদিসের দিকে তো যাইতেই পারলাম না, একটা হাদিসও বলতে পারলাম না। এই জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে ওয়াজ শোনাতে হবে, নবী আপনি তাদেরকে ওয়াজ শোনান কোরআন দিয়ে। খুতবা, জুম্মার খুতবা দিতে হবে কোরআন দিয়ে, তালিম হবে মসজিদে কোরআন দিয়ে। আজে বাজে কিতাব দিয়ে তালিম দেবেন? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন নবী আপনি ওদেরকে ওয়াজ শোনান যারা আমি আল্লাহকে ভয় করে, কোরআন দিয়ে ওয়াজ শোনান। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের থেকে সত্যবাণী আল্লাহ তাআলা আর কিছু এই দুনিয়ায় পাঠান নাই। এজন্য কোরআন দিয়ে জুম্মার খুতবা দিতে হবে আজ থেকে। এই কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। এই কোরআন দিয়ে আমাদের সমাজকে পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে আমাদের সংসার পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে আমাদের ব্যবসা চালাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।